আজ বিকেলে বান্ধবীর বাড়ি থেকে ফিরেছি। গরম লেগেছে খুব। ঘামে শাড়ি ভিজে গেছে। ঘরে ঢুকেই ফ্যান ছেড়ে দিলাম। ছেলে স্টাডি রুম থেকে বেরিয়ে এল। বলল, মা, অনেক গরম লেগেছে দেখছি। আমি বললাম, হ্যাঁ রে, প্রচণ্ড গরম। সে বলল, শাড়ি বদলে নাও। আমি বললাম, হ্যাঁ, বদলাব। আলমিরার কাছে গিয়ে শাড়ি বের করছি। হঠাৎ ছেলে পেছন থেকে এসে বলল, মা, আমি সাহায্য করি। আমি বললাম, কিসে? সে বলল, শাড়ি খুলতে। আমি চমকে ঘুরে তাকালাম। বললাম, না, আমি পারব। সে আমার কাঁধে হাত রেখে বলল, মা, তুমি ছোটবেলায় আমার কাপড় খুলে দিতে। এখন আমি তোমার কাপড় খুলে দিতে চাই। আমি তার হাত সরিয়ে দিলাম। সে আবার কাছে এল। বলল, মা, আমি তোমার শরীর দেখতে চাই। তুমি কতটা সুন্দর। আমি বললাম, এসব কি বলছিস? সে আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। একজন পুরুষ যেভাবে নারীকে ভালোবাসে। আমি তোমার স্বামী হতে চাই। তোমার শরীর আমার অধিকারে চাই। আমার হাতে ধরা শাড়ি মেঝেতে পড়ে গেল। ঘরের ফ্যান ঘুরছে, কিন্তু আমার গরম লাগছে আরও বেশি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ুন। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মধুমিতা সেন। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুব্রত সেন, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। কিন্তু এই গল্পটা শুরু করার আগে একটা কথা না বললেই নয়। আসলে আমি যা বলছিলাম সেগুলো আমার স্বপ্নের কথা। হ্যাঁ, স্বপ্নে আমি এসব দেখেছিলাম। আর এরপর থেকেই আমার জীবনে শুরু হয়েছিল এক অবিশ্বাস্য রহস্যময় অ্যাডভেঞ্চার। সেদিন ভোরবেলা ঘুম ভাঙল খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখেছিলাম যে আমার ছেলে রাহুল আমার সাথে খুবই অদ্ভুত আচরণ করছে। কিন্তু সকালে উঠে যখন দেখলাম রাহুল স্বাভাবিক আছে, তখন ভাবলাম এটা শুধুই একটা খারাপ স্বপ্ন। কিন্তু পরের দিন ভোরে আবারও একই রকম স্বপ্ন দেখলাম। এবার স্বপ্নে দেখলাম যে আমার সন্তানেরা দুজনেই আমার সাথে অস্বাভাবিক আচরণ করছে। স্বপ্নে দেখলাম পূজা বলছে, মা, তুমি আমার বাবার চেয়েও বেশি সুন্দর। আমি তোমার মতো হতে চাই। আর রাহুল বলছে, মা, তুমি সবচেয়ে সুন্দর নারী। আমি তোমাকে নিয়ে গর্বিত। এমনিতে এইসব কথা শুনতে ভালো লাগার কথা, কিন্তু স্বপ্নে তাদের চোখে মুখে একটা অদ্ভুত ভাব ছিল। যেন তারা আমার সন্তান নয়, অন্য কেউ। তৃতীয় দিন সকালে ঘুম ভাঙার পর মনে হলো এই স্বপ্নগুলো কোনো সাধারণ স্বপ্ন নয়। এরপর থেকে আমি খেয়াল করতে শুরু করলাম আমার পরিবারের সবার আচরণে। প্রথম দিন যখন রাহুল কলেজ থেকে ফিরল, তখন দেখলাম সে আমার দিকে একটু বেশিই তাকিয়ে থাকে। আর পূজা যখন স্কুল থেকে এল, সেও আমার কাছে এসে বলল, মা, তুমি আজ খুব সুন্দর লাগছ। এমনি এমনি এইসব কথা বলা পূজার স্বভাব নয়। দুপুরে খাওয়ার সময় স্বামী সুব্রত বলল, মধুমিতা, তোমাকে কেমন যেন উজ্জ্বল লাগছে আজকাল। আমি বললাম, কি রকম? সে বলল, যেন তুমি আগের চেয়ে বেশি সুন্দর হয়ে উঠেছ। এইসব কথা শুনে আমার আরও সন্দেহ হল। কারণ এতদিন তো কেউ আমার এই বয়সে এমন কথা বলত না। হঠাৎ করে সবাই কেন এমন কথা বলছে? সন্ধ্যায় যখন পরিবারের সবাই একসাথে টিভি দেখছিলাম, তখন লক্ষ্য করলাম সবাই আমার দিকেই বেশি তাকিয়ে থাকে। টিভির দিকে তাকিয়ে থাকার চেয়ে আমার দিকেই বেশি নজর। রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে হলো হয়তো আমার মধ্যে সত্যিই কোনো পরিবর্তন এসেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। আসলেই মনে হলো যেন আমি আগের চেয়ে একটু বেশি উজ্জ্বল দেখাচ্ছি। পরের দিন সকালে উঠেই আবার সেই অদ্ভুত স্বপ্ন দেখলাম। এবার স্বপ্নে দেখলাম আমি একটা জঙ্গলে হাঁটছি। আর আমার পেছন পেছন আমার পুরো পরিবার হাঁটছে। কিন্তু তাদের চোখ জ্বলজ্বল করছে। যেন তারা কোনো জন্তুর মতো। জঙ্গলে হাঁটতে হাঁটতে হঠাৎ আমি একটা পুরনো মন্দির দেখতে পেলাম। মন্দিরের সামনে একজন সাধু বসে আছেন। সাধু আমাকে দেখে বললেন, মা, তুমি বিপদে আছ। তোমার পরিবারের উপর কোনো অন্ধকার শক্তি ভর করেছে। আমি অবাক হয়ে বললাম, কী রকম বিপদ? সাধু বললেন, তোমার পরিবারের সবাই তোমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করছে। এটা কোনো প্রাকৃতিক বিষয় নয়। এটা কোনো তান্ত্রিক শক্তির প্রভাব। আমি বললাম, তাহলে এর সমাধান কি? সাধু বললেন, তোমাকে একটা বিশেষ পূজা করতে হবে। আর সেই পূজার জন্য তোমাকে হিমালয়ের একটা বিশেষ স্থানে যেতে হবে। স্বপ্নেই আমি বললাম, কিন্তু আমি একা কিভাবে হিমালয়ে যাব? সাধু বললেন, তোমাকে একা যেতে হবে না।
তোমার সাথে তোমার পরিবারও যাবে। কিন্তু সেখানে পৌঁছানোর আগে তোমাকে অনেক বাধা অতিক্রম করতে হবে। এরপর স্বপ্ন ভেঙে গেল। সকালে উঠে মনে হলো এই স্বপ্নটা অন্যগুলোর চেয়ে অনেক বেশি বাস্তব লাগছে। নাস্তার টেবিলে বসে যখন এইসব ভাবছিলাম, তখন রাহুল এসে বলল, মা, আজ আমার খুব ইচ্ছা করছে তোমার সাথে কোথাও ঘুরতে যেতে। আমি চমকে উঠলাম। কারণ রাহুল সাধারণত আমার সাথে ঘুরতে যেতে চায় না। পূজাও বলল, হ্যাঁ মা, আমারও ইচ্ছা করছে। চলো না, আমরা সবাই মিলে কোথাও বেড়াতে যাই। স্বামী সুব্রত বলল, হ্যাঁ, অনেকদিন পর পুরো পরিবার মিলে কোথাও যাওয়া হয়নি। আমার মনে পড়ল স্বপ্নের সাধুর কথা। উনি বলেছিলেন হিমালয় যেতে হবে। আমি বললাম, তাহলে চলো, আমরা দার্জিলিং বা গ্যাংটক কোথাও যাই। সবাই খুশি হয়ে রাজি হয়ে গেল। এত সহজে রাজি হওয়াটাও আমার কাছে অস্বাভাবিক লাগল। কারণ সাধারণত ছুটির দিনে রাহুল বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে, পূজা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, আর সুব্রত অফিসের কাজ নিয়ে মাথা ঘামায়। পরের দিনই আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেনে উঠার পর থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করল। প্রথমে রাহুল আমার পাশের সিটে বসতে চাইল। পূজাও আমার কাছাকাছি বসতে চাইল। এমনকি সুব্রত আমার খুব কাছাকাছি বসে রইল। ট্রেনে খাওয়ার সময় সবাই আমার প্লেট থেকে খেতে চাইল। আমার গ্লাস থেকে পানি খেতে চাইল। এইসব আচরণ একদমই স্বাভাবিক নয়। রাতে ট্রেনে ঘুমাতে যাওয়ার সময় দেখলাম সবাই আমার বার্থের কাছাকাছি থাকতে চাইছে। রাহুল বলল, মা, আমি তোমার পাশের বার্থে ঘুমাব। পূজাও বলল, আমিও মায়ের কাছে থাকব। সুব্রত তো আমার সাথে একই বার্থে ঘুমাতে চাইছিল। সেই রাতে আবার সেই সাধুর স্বপ্ন দেখলাম। এবার সাধু বললেন, মা, তুমি সঠিক পথে এগিয়ে চলেছ। কিন্তু সাবধান। যত তুমি হিমালয়ের কাছাকাছি যাবে, তোমার পরিবারের উপর সেই অন্ধকার শক্তির প্রভাব তত বৃদ্ধি পাবে। আমি বললাম, তাহলে আমি কি করব? সাধু বললেন, তুমি ধৈর্য রাখ। দার্জিলিংয়ে পৌঁছানোর পর তুমি টাইগার হিল যাবে। সেখানে সূর্যোদয়ের সময় তুমি একটা বিশেষ মন্ত্র জপ করবে। আমি তোমাকে সেই মন্ত্র শিখিয়ে দিচ্ছি। সাধু আমাকে একটা মন্ত্র শিখিয়ে দিলেন। স্বপ্নেই আমি সেই মন্ত্র মুখস্থ করে ফেললাম। পরের দিন সকালে দার্জিলিংয়ে পৌঁছালাম। হোটেলে রুম নেওয়ার সময় দেখলাম সবাই এক রুমে থাকতে চাইছে। যদিও আমি আলাদা রুম নিয়েছিলাম রাহুল আর পূজার জন্য, কিন্তু তারা আমার রুমেই থাকতে চাইল। দুপুরে খাওয়ার পর যখন একটু বিশ্রাম নিচ্ছিলাম, তখন খেয়াল করলাম সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কোনো দেবী। তাদের চোখে একটা অদ্ভুত মুগ্ধতার ভাব। সন্ধ্যায় মল রোডে বেড়াতে গেলাম। সেখানে গিয়েও দেখলাম আমার পরিবারের সবাই আমাকে ঘিরে রেখেছে। অন্য মানুষদের সাথে কথা বলতে চাইছে না। শুধু আমার সাথেই কথা বলতে চাইছে। একটা দোকানে চা খাওয়ার সময় দোকানদার বলল, আপনাদের পরিবারটা খুব সুন্দর। কিন্তু আপনার পরিবারের সবাই আপনাকে খুব ভালোবাসে মনে হচ্ছে। আমি বললাম, হ্যাঁ, আমরা খুব কাছাকাছি। দোকানদার বলল, কিন্তু এমন কাছাকাছি যে মনে হচ্ছে তারা আপনাকে ছাড়া একটি মুহূর্তও থাকতে পারবে না। দোকানদারের কথা শুনে আমার আরও সন্দেহ হল। আসলেই তো, তারা একটি মুহূর্তের জন্যও আমাকে একা ছাড়ছে না। সেই রাতে হোটেলে ঘুমাতে যাওয়ার আগে ভাবলাম কালকে ভোরবেলা টাইগার হিলে গিয়ে সাধুর বলা মন্ত্র জপ করব। দেখি কি হয়। রাতে আবার সেই সাধুর স্বপ্ন দেখলাম। এবার সাধু বললেন, মা, কাল তুমি যে মন্ত্র জপ করবে, সেটা করার সময় তোমার পরিবারের কেউ যেন তোমার কাছে না থাকে। তুমি একা একা জপ করবে। আমি বললাম, কিন্তু তারা তো আমাকে একা থাকতে দিচ্ছে না। সাধু বললেন, তুমি কোনো অজুহাত করে তাদের থেকে আলাদা হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভোরবেলা ভোর ৫টার সময় সবাই যখন ঘুমিয়ে, তখন আমি চুপচাপ হোটেল থেকে বেরিয়ে টাইগার হিলের দিকে রওনা হলাম। একটা ট্যাক্সি নিয়ে সেখানে পৌঁছালাম। টাইগার হিলে গিয়ে দেখলাম অনেক পর্যটক সূর্যোদয় দেখার জন্য অপেক্ষা করছে। আমি একটা একপাশে নিভৃত জায়গা খুঁজে নিয়ে বসলাম। সূর্যোদয় শুরু হওয়ার সাথে সাথে আমি স্বপ্নে শেখা মন্ত্র জপ করতে শুরু করলাম। মন্ত্র জপ করার সাথে সাথে আমার মনে হলো যেন আমার চারপাশের পরিবেশ পাল্টে যাচ্ছে। হঠাৎ করে আমার মনে হলো যেন আমি কোনো দেবীর রূপ ধারণ করেছি। আমার শরীর থেকে একটা অদ্ভুত আলো বের হচ্ছে। আর সেই আলো দেখে আমার চারপাশের সব মানুষ আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। কিন্তু এটা শুধুই আমার মনের ভুল ছিল। আসলে মন্ত্র জপ করার পর আমার মন অনেক শান্ত হয়ে গেল। আর আমার নিজের উপর আত্মবিশ্বাস বেড়ে গেল। সূর্যোদয় শেষ হওয়ার পর আমি হোটেলে ফিরে এলাম। দেখলাম সবাই উদ্বিগ্ন হয়ে আমার জন্য অপেক্ষা করছে। রাহুল বলল, মা, তুমি কোথায় গিয়েছিলে? আমাদের খুব চিন্তা হয়েছে। পূজা কাঁদতে কাঁদতে বলল,
মা, আমার ভয় লেগেছিল যে তুমি আমাদের ছেড়ে চলে গেছ। সুব্রত বলল, মধুমিতা, আমাদের না বলে কোথাও যেও না। কিন্তু এবার আমার মনে হলো তাদের এই আচরণ আগের চেয়ে কিছুটা কমেছে। আগের মতো তীব্র নয়। দুপুরে খাওয়ার সময় দেখলাম তারা আর আমার প্লেট থেকে খেতে চাইছে না। আমার গ্লাস থেকে পানি খেতে চাইছে না। তাদের আচরণ স্বাভাবিক হয়ে আসছে। বিকেলে দার্জিলিং শহর ঘুরতে বেরিয়ে দেখলাম তারা আর আমাকে ঘিরে রাখছে না। স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। অন্য মানুষদের সাথেও কথা বলছে। সন্ধ্যায় চায়ের দোকানে বসে ভাবলাম, হয়তো সাধুর দেওয়া মন্ত্র কাজ করেছে। হয়তো আমার পরিবারের উপর থেকে সেই অন্ধকার শক্তির প্রভাব কমে গেছে। সেই রাতে আবার সাধুর স্বপ্ন দেখলাম। সাধু বললেন, মা, তুমি সফল হয়েছ। তোমার পরিবারের উপর থেকে সেই নেতিবাচক প্রভাব অনেকটাই কমে গেছে। কিন্তু এটা সম্পূর্ণভাবে শেষ হয়নি। আমি বললাম, তাহলে এখন কি করব? সাধু বললেন, এখন তোমাকে আরও একটা কাজ করতে হবে। তোমার পরিবারের প্রত্যেকের সাথে আলাদা আলাদা কথা বলতে হবে। তাদের মনের কথা জানতে হবে। তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে কি ঘটেছিল। পরের দিন সকালে প্রথমে রাহুলের সাথে একা কথা বললাম। রাহুল বলল, মা, গত কয়েকদিন আমার খুব অদ্ভুত লাগছিল। মনে হচ্ছিল যেন তুমি কোনো পরী। তোমার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করত। তোমার কাছে থাকতে চাইতাম সব সময়। আমি বললাম, এখন কেমন লাগছে? রাহুল বলল, এখন অনেক ভালো। এখন তুমি আমার মা। আর আমি তোমার ছেলে। সব স্বাভাবিক। তারপর পূজার সাথে কথা বললাম। পূজাও একই রকম কথা বলল। বলল, মা, আমার মনে হচ্ছিল যেন তুমি কোনো দেবী। তোমাকে দেখলেই মনে হতো তুমি সবচেয়ে সুন্দর। সুব্রতের সাথে কথা বলার সময় সেও বলল, মধুমিতা, গত কয়েকদিন আমার মনে হচ্ছিল যেন তুমি আমার স্ত্রী নও, তুমি কোনো দেবী। তোমার প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ কাজ করছিল। এইসব কথা শুনে আমার বুঝতে বাকি রইল না যে সত্যিই আমার পরিবারের উপর কোনো অস্বাভাবিক প্রভাব পড়েছিল। কিন্তু এই প্রভাব এল কোথা থেকে? সেদিন বিকেলে দার্জিলিংয়ের একটা পুরনো বাজারে ঘুরতে গিয়েছিলাম। সেখানে একটা পুরনো দোকানে একজন বৃদ্ধ দোকানদার বসেছিলেন। তিনি আমাকে দেখে বললেন, বোন, তোমাকে চিনতে পারছি। আমি অবাক হয়ে বললাম, কিভাবে চিনলেন? আমি তো এই প্রথম দার্জিলিংয়ে এসেছি। বৃদ্ধ বললেন, তুমি যে স্বপ্ন দেখেছ সেই সাধুর কথা আমি জানি। আমি আরও অবাক হলাম। বললাম, আপনি কিভাবে জানেন? বৃদ্ধ বললেন, কারণ আমিই সেই সাধু। আমি তো হতভম্ব। বললাম, কিন্তু স্বপ্নে যিনি ছিলেন তিনি তো অন্যরকম দেখতে। বৃদ্ধ হাসলেন। বললেন, স্বপ্নে আমি যে রূপে আবির্ভূত হই, বাস্তবে সে রূপে থাকি না। তারপর তিনি আমাকে পুরো ঘটনার রহস্য বুঝিয়ে দিলেন। বললেন, বোন, তোমার বাড়িতে কোনো শত্রু তোমার উপর একটা তন্ত্রমন্ত্র করেছিল। সেই তন্ত্রমন্ত্রের ফলে তোমার পরিবারের সবার মধ্যে তোমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ তৈরি হয়েছিল। আমি বললাম, কিন্তু কে এমন করতে পারে? বৃদ্ধ বললেন, তুমি ভেবে দেখ, তোমার কোনো শত্রু আছে কিনা। কেউ তোমার ক্ষতি করতে চায় কিনা। আমি ভাবতে লাগলাম। হঠাৎ মনে পড়ল আমার শাশুড়ির কথা। আমার স্বামীর মা অর্থাৎ সুব্রতের মা আমাকে খুব একটা পছন্দ করেন না। তিনি সব সময় বলেন যে আমি তার ছেলেকে তার থেকে দূরে সরিয়ে নিয়ে গেছি। গত মাসে একবার আমাদের সাথে খুব খারাপ ঝগড়া হয়েছিল। তখন তিনি রাগ করে বলেছিলেন, তোর এমন দিন আসবে যেদিন তোর নিজের পরিবারই তোর জন্য সমস্যা হয়ে উঠবে। আমি বৃদ্ধকে এই কথা বললাম। বৃদ্ধ বললেন, হ্যাঁ, সম্ভবত তিনিই কোনো তান্ত্রিক দিয়ে তোমার উপর এই তন্ত্রমন্ত্র করিয়েছেন। আমি বললাম, তাহলে এখন কি করব? বৃদ্ধ বললেন, তুমি যে মন্ত্র জপ করেছ সেটা দিয়ে এই তন্ত্রমন্ত্রের শক্তি অনেকটাই কমে গেছে। কিন্তু সম্পূর্ণভাবে শেষ করতে হলে তোমাকে আরও একটা কাজ করতে হবে। তিনি বললেন, তুমি বাড়ি ফিরে গিয়ে তোমার শাশুড়ির সাথে কথা বল। তাকে ক্ষমা করে দাও। তাহলে এই তন্ত্রমন্ত্র সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। আমি বললাম, কিন্তু তিনি তো আমার সাথে কথাই বলবেন না। বৃদ্ধ বললেন, তুমি চেষ্টা করে দেখ। দেখবে তিনি তোমার কথা শুনবেন। পরের দিন আমরা কলকাতায় ফিরে এলাম। বাড়ি পৌঁছানোর পর আমি সবার আগে আমার শাশুড়ির কাছে গেলাম। তিনি প্রথমে আমার সাথে কথা বলতে চাইলেন না। কিন্তু আমি বারবার অনুরোধ করার পর তিনি কথা বললেন। আমি বললাম, মা, আমি জানি আপনি আমার উপর রাগ আছেন। কিন্তু আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। আপনিও আমাকে ক্ষমা করে দিন। শাশুড়ি প্রথমে চুপ করে থাকলেন। তারপর বললেন, মধুমিতা, আমি তোমার উপর যা করেছি সেটা ভুল ছিল। আমি একজন তান্ত্রিক দিয়ে তোমার উপর কালো জাদু করিয়েছিলাম। তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি চেয়েছিলাম যে তোমার নিজের পরিবারই তোমার সমস্যা হয়ে উঠুক।
কিন্তু এখন আমি বুঝতে পারছি এটা কতটা ভুল ছিল। আমি তার হাত ধরে বললাম, মা, সব ভুলে যান। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। শাশুড়ি বললেন, কিন্তু আমার করা তন্ত্রমন্ত্র এখনও কাজ করছে। এটা বন্ধ করতে হবে। আমি বললাম, সেটা নিয়ে চিন্তা করবেন না। আমি সেটার ব্যবস্থা করে নিয়েছি। সেদিন রাতে আবার সেই বৃদ্ধ সাধুর স্বপ্ন দেখলাম। তিনি বললেন, বোন, তুমি ঠিক কাজটা করেছ। তোমার শাশুড়ি অনুতপ্ত হয়েছেন। এবার তন্ত্রমন্ত্রের সব প্রভাব শেষ হয়ে যাবে। আমি বললাম, কিন্তু আমার পরিবার কি আবার স্বাভাবিক হয়ে যাবে? সাধু বললেন, হ্যাঁ, তারা আবার স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু এই ঘটনার কারণে তোমাদের পরিবারের মধ্যে আরও ভালোবাসা তৈরি হয়েছে। পরের দিন সকালে দেখলাম আসলেই সবাই স্বাভাবিক হয়ে গেছে। রাহুল আবার তার বন্ধুদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। পূজা তার পড়াশোনা নিয়ে মনোযোগী হয়েছে। সুব্রত অফিসের কাজে মন দিয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম। তারা সবাই আগের চেয়ে আমাকে বেশি সম্মান করে। আগের চেয়ে বেশি যত্ন নেয়। যদিও সেই অস্বাভাবিক আকর্ষণ আর নেই, কিন্তু একটা গভীর ভালোবাসা তৈরি হয়েছে। রাহুল এখন আমার সাথে বেশি কথা বলে। নিজের সমস্যার কথা বলে। পূজাও আমার সাথে অনেক খোলামেলা হয়ে গেছে। সুব্রত আগের চেয়ে বেশি আমার মতামত নেয়। আমার শাশুড়িও এখন আমার সাথে খুব ভালো ব্যবহার করেন। তিনি প্রায়ই আমার কাছে এসে বসেন। গল্প করেন। রান্নাবান্নার কথা বলেন। কয়েক সপ্তাহ পর আমি আবার সেই বৃদ্ধ সাধুর স্বপ্ন দেখলাম। তিনি বললেন, বোন, তুমি এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছ। তন্ত্রমন্ত্রের মতো নেতিবাচক শক্তিও কখনো কখনো পরিবারের মধ্যে ভালোবাসা বৃদ্ধি করতে পারে। আমি বললাম, এই ঘটনা থেকে আমি কি শিক্ষা নিব? সাধু বললেন, শিক্ষা হল, যে কোনো সমস্যার সমাধান রাগ বা প্রতিশোধ নিয়ে নয়, ক্ষমা আর ভালোবাসা দিয়ে। তিনি আরও বললেন, আর তুমি দেখলে যে স্বপ্ন কত শক্তিশালী। স্বপ্নের মাধ্যমে আমি তোমাকে সাহায্য করতে পেরেছি। আমি বললাম, আপনি আসলে কে? সাধু বললেন, আমি একজন সাধারণ মানুষ। তবে আমার এই ক্ষমতা আছে যে আমি মানুষের স্বপ্নে গিয়ে তাদের সাহায্য করতে পারি। তিনি বললেন, তোমার মতো অনেক মানুষ আছে যারা বিভিন্ন অন্ধকার শক্তির শিকার হয়। আমি তাদের স্বপ্নের মাধ্যমে সাহায্য করি। এরপর থেকে আর সেই সাধুর স্বপ্ন দেখিনি। কিন্তু আমার জীবনে যে শান্তি নেমে এসেছে সেটা অপরূপ। আজকে এই গল্প বলার পর অনেকেই ভাবতে পারেন যে এই ঘটনা কি সত্যি ঘটেছিল, নাকি এটা আমার কল্পনা। আমি বলবো, বাস্তব জীবনে অনেক রহস্যময় ঘটনা ঘটে যা আমরা সহজে ব্যাখ্যা করতে পারি না। কিন্তু একটা কথা নিশ্চিত, আমার পরিবার এখন আগের চেয়ে অনেক সুখী। আমরা একে অপরকে বুঝতে পারি। একে অপরের প্রতি শ্রদ্ধাশীল। সেই দার্জিলিং ভ্রমণের পর থেকে আমরা প্রতি বছর একসাথে কোথাও না কোথাও বেড়াতে যাই। সেই ভ্রমণগুলোতে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে না। শুধু পারিবারিক আনন্দ আর ভালোবাসা। রাহুল এখন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করছে। তার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। পূজাও স্কুলে খুব ভালো করছে। সে চায় বড় হয়ে ডাক্তার হতে। সুব্রতের অফিসেও প্রমোশন হয়েছে। তার সাথে আমার সম্পর্ক আগের চেয়ে আরও গভীর হয়েছে। আমরা একসাথে বসে ভবিষ্যতের পরিকল্পনা করি। আর আমার শাশুড়ি এখন আমার সবচেয়ে কাছের মানুষ। তিনি আমাকে মেয়ের মতো ভালোবাসেন। আমিও তাকে মায়ের মতো শ্রদ্ধা করি। এই গল্পের মাধ্যমে আমি যেটা বুঝেছি সেটা হলো, জীবনে যত বড় সংকটই আসুক না কেন, ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমাধান করা যায়। রাগ বা প্রতিশোধ কখনোই কোনো সমস্যার সমাধান নয়। আর সবচেয়ে বড় কথা হলো, পরিবার হলো আমাদের সবচেয়ে বড় শক্তি। যত দূরেই থাকি না কেন, যত ব্যস্ত থাকি না কেন, পরিবারের সাথে সময় কাটানো খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, আজকের এই গল্প থেকে আমরা শিখতে পারি যে জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে পারে। কিন্তু সেসব ঘটনার মুখোমুখি হওয়ার জন্য আমাদের মানসিক শক্তি থাকতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের পরিবারের সাথে থাকতে হবে। এই গল্পটি শেষ করার আগে একটি কথা বলতে চাই। অনেকেই হয়তো ভাবছেন এই গল্পে যে তান্ত্রিক শক্তির কথা বলা হয়েছে সেগুলো কি সত্যি? আমি বলবো, পৃথিবীতে অনেক রহস্যময় বিষয় আছে যা আমরা সহজে বুঝতে পারি না। কিন্তু সেগুলোর থেকে বাঁচার উপায় হল নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখা। আর সবচেয়ে বড় কথা, কারো ক্ষতি করার জন্য কখনোই এইসব তন্ত্রমন্ত্রের আশ্রয় নেওয়া উচিত নয়। কারণ এইসব নেতিবাচক কাজ শেষ পর্যন্ত নিজেরই ক্ষতি করে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। আর এই গল্প থেকে আপনারাও কিছু শিক্ষা নিতে পেরেছেন। আমার পরিবারের এই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমি খুশি।
আশা করি আপনাদের জীবনেও এমন সুন্দর পারিবারিক বন্ধন থাকবে। আর যদি কখনো জীবনে কোনো অদ্ভুত বা রহস্যময় ঘটনার মুখোমুখি হন, তাহলে ধৈর্য হারাবেন না। ভালোবাসা আর ক্ষমার শক্তি দিয়ে সব কিছুর সমাধান করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে এই গল্প শোনার জন্য। আশা করি আবার আমাদের সাথে থাকবেন নতুন কোনো রোমাঞ্চকর গল্প শুনতে। সত্যের সন্ধানে। প্রথম অধ্যায়, অন্ধকার থেকে আলোর দিকে। একসময় এক বিশাল সাম্রাজ্যের রাজধানীতে বাস করত এক যুবক। সে ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং জ্ঞানপিপাসু। তার পিতা ছিল রাজদরবারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। যুবকটি ছোটবেলা থেকেই নানা ধর্ম ও দর্শন সম্পর্কে জানতে আগ্রহী ছিল। তখনকার সময়ে মানুষেরা নানা দেবদেবীর পূজা করত, মূর্তির সামনে মাথা নত করত, নানা প্রাণীকে পবিত্র মনে করত। কিন্তু এই যুবকের মন কখনোই এসব কিছুতে শান্তি পেত না। সে ভাবত, এই পাথরের মূর্তিগুলো কিভাবে আমাদের সাহায্য করতে পারে? এরা তো নিজেরাই নিস্তব্ধ, নিষ্ক্রিয়। রাতের বেলা সে ছাদে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকত। অসংখ্য তারা, চাঁদ, সূর্য, এসবের সৌন্দর্যে সে মুগ্ধ হতো। মনে মনে ভাবত, এই বিশাল মহাবিশ্ব, এত নিখুঁত একটি ব্যবস্থা, এর পেছনে নিশ্চয়ই কোনো মহান শক্তি আছে। একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, পিতা, আমি বুঝতে পারছি না। আমরা যেসব মূর্তির পূজা করি সেগুলো তো আমাদেরই হাতে তৈরি। তাহলে এরা কিভাবে আমাদের ভালো মন্দ করতে পারে? তার পিতা রেগে গিয়ে বললেন, তুমি কি বলছ? এসব আমাদের পূর্বপুরুষদের ধর্ম। তুমি এ নিয়ে প্রশ্ন তুলতে পারো না। কিন্তু যুবকের মন এতে শান্ত হল না। সে আরও গভীরভাবে চিন্তা করতে লাগল। সে দেখত যে মানুষেরা সূর্যকেও পূজা করে। তাই একদিন সূর্যোদয়ের সময় সে মনে মনে ভাবল, হয়তো এই সূর্যই আমার প্রভু। কিন্তু সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল, তখন সে বুঝল, যিনি অস্ত যান, তিনি কিভাবে সর্বশক্তিমান হতে পারেন? রাতে চাঁদ উঠলে সে আবার ভাবল, সূর্যের চেয়ে চাঁদই বড়। এ নিশ্চয়ই আমার প্রভু। কিন্তু ভোরে যখন চাঁদও অস্ত গেল, তখন সে আরও হতাশ হল। অবশেষে সে বুঝতে পারল, যিনি এই সূর্য, চাঁদ, তারা সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন, তিনিই হচ্ছেন একমাত্র উপাস্য। তিনি অদৃশ্য, কিন্তু তার সৃষ্টির মাধ্যমে তার অস্তিত্ব প্রমাণিত। দ্বিতীয় অধ্যায়, জ্ঞানের অন্বেষণ। এই উপলব্ধির পর যুবকটি আরও বেশি করে জ্ঞান অর্জনে মনোনিবেশ করল। সে শুনেছিল যে দূর মরুভূমির এক গোত্রে একজন মহান নবী এসেছেন। তিনি মানুষদের একত্ববাদের দিকে আহ্বান করছেন। যুবকটি তার কিছু বন্ধুর সাথে সেই মরুভূমির দিকে যাত্রা শুরু করল। দীর্ঘ পথ, কষ্টকর যাত্রা। কিন্তু সত্যের সন্ধানে তার মন ছিল দৃঢ়। পথিমধ্যে তারা একটি মরুদ্যানে থামল। সেখানে এক বৃদ্ধ ব্যবসায়ীর সাথে দেখা হল। বৃদ্ধ ব্যক্তিটি ছিল অত্যন্ত জ্ঞানী এবং ধার্মিক। যুবকটি তাকে তার দ্বিধাদ্বন্দ্বের কথা বলল। বৃদ্ধ ব্যক্তি হাসি মুখে বললেন, বৎস, তুমি সত্যিকারের জ্ঞানের সন্ধান করছ। এটা খুবই ভালো। জেনে রাখো, আল্লাহ তাআলা একজনই। তিনি সবকিছুর স্রষ্টা এবং নিয়ন্ত্রক। তার কোনো অংশীদার নেই, কোনো সন্তান নেই, তিনি কারো সন্তানও নন। কিন্তু আমরা তাকে কিভাবে চিনব? যুবক জিজ্ঞেস করল। বৃদ্ধ ব্যক্তি আকাশের দিকে হাত তুলে বললেন, দেখো এই আকাশ, এই পৃথিবী। দেখো কত নিখুঁত ব্যবস্থাপনা। সূর্য তার নির্দিষ্ট পথে চলছে, চাঁদ তার কক্ষপথে ঘুরছে। পৃথিবীতে দিনরাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। গাছপালা বেড়ে উঠছে, মানুষ ও পশুপাখির জন্য খাদ্যের ব্যবস্থা হচ্ছে। এই সব কিছুর পেছনে একজন মহাজ্ঞানী, মহাশক্তিমান স্রষ্টা আছেন। তিনি আল্লাহ। তার সাথে যোগাযোগ কিভাবে করব? যুবক আবার প্রশ্ন করল। নামাজের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। তিনি তোমার হৃদয়ের গোপন কথাও জানেন। এই কথাগুলো যুবকের মনে গভীর প্রভাব ফেল। সে বুঝতে পারল যে তার সারা জীবনের খোঁজা সত্য এখানেই রয়েছে। তৃতীয় অধ্যায়, সত্যের আলোকপ্রাপ্তি। বৃদ্ধ ব্যক্তির কাছ থেকে বিদায় নিয়ে যুবকটি আরও কয়েকদিন পথ চল। অবশেষে সে পৌঁছাল সেই পবিত্র শহরে যেখানে নবী শাহ বাস করতেন। শহরে ঢুকেই সে অনুভব করল একটা ভিন্ন পরিবেশ। এখানে মানুষেরা একে অপরের প্রতি অত্যন্ত সদয়, সহানুভূতিশীল। কেউ ভিক্ষুক দেখলেই সাহায্য করে। ধনী গরিব সবাই একসাথে নামাজ পড়ে। কোনো জাতিভেদ নেই, কোনো উঁচুনিচু ভেদাভেদ নেই। একদিন সে শুনল যে নবী শাহ মসজিদে একটি বক্তব্য দেবেন। যুবকটি সেখানে উপস্থিত হল। নবী শাহ এর চেহারা দেখেই তার মনে হল যেন এক নূরের আলো। তার কথায় এমন এক আকর্ষণ, এমন এক শক্তি যে সবার মন তার দিকে আকৃষ্ট হয়ে যায়।
নবী ঈসা বললেন, হে মানুষেরা! তোমরা সেই আল্লাহর ইবাদত করো যিনি এক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নেই। তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের রিজিক দেন, তোমাদের জীবন ও মৃত্যুর মালিক। তোমরা একে অপরের সাথে ভালো ব্যবহার করো। গরিব দুঃখীদের সাহায্য করো। মিথ্যা বলো না, প্রতারণা করো না। সৎ পথে চলো এবং আল্লাহকে ভয় করো। এই কথাগুলো শুনে যুবকের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার মনে হল যেন সারা জীবনের জন্য সে যা খুঁজছিল তা এখানেই পেয়ে গেছে। বক্তব্য শেষে যুবকটি নবী শাহ এর কাছে গিয়ে বলল, হে আল্লাহর রাসূল! আমি সত্যের সন্ধানে এত দূর পথ পাড়ি দিয়ে এসেছি। আপনার কথা শুনে আমার মন সত্যিই শান্তি পেয়েছে। আমি ইসলাম গ্রহণ করতে চাই। নবী শাহ খুশি হয়ে তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহ তোমাকে হিদায়াত দান করেছেন। তুমি কলেমা শাহাদত পড়ো। যুবকটি বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই মুহূর্তেই যেন তার সমস্ত অন্তর আলো ভরে গেল। তার মনে হল যেন সারা জীবনের অন্ধকার দূর হয়ে গেছে। চতুর্থ অধ্যায়, নতুন জীবনের শুরু। ইসলাম গ্রহণের পর যুবকটির জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হল। সে নামাজ পড়তে শুরু করল, কোরআন শিখতে লাগল এবং ইসলামের বিধিবিধান মেনে চলতে শুরু করল। তার আচার ব্যবহারে এক বিস্ময়কর পরিবর্তন এল। আগে যেখানে সে শুধু নিজের কথা ভাবত, এখন সে অন্যদের সাহায্য করতে এগিয়ে আসে। গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছে, সৎ ব্যবসায়ে জড়িত হয়েছে। কয়েক মাস পরে তার পিতা তাকে খোঁজ করতে এসে পৌঁছাল। পিতা রেগে গিয়ে বললেন, তুমি পারিবারিক ধর্ম ত্যাগ করে কি করেছ? চলো, বাড়ি ফিরে চলো। যুবক অত্যন্ত বিনয়ের সাথে বলল, পিতা, আমি সত্যের সন্ধান পেয়েছি। আমি আর মূর্তি পূজায় ফিরে যেতে পারব না। তবে আমি আপনার সাথে সদ্ব্যবহার করব, আপনার সেবা করব। এটা আমার ধর্মের শিক্ষা। পিতা প্রথমে রেগে গেলেও পরে দেখলেন যে তার ছেলের আচরণে কত ভালো পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি শান্ত, সৎ এবং দায়িত্বশীল হয়েছে। একদিন পিতা তাকে প্রশ্ন করলেন, তোমার এই ধর্মের মূল শিক্ষা কি? যুবক বলল, পিতা, আমাদের ধর্মের মূল কথা হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। তার ইবাদত করতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। মাতাপিতার সেবা করা, গরিবদের সাহায্য করা, সৎ পথে চলা, এসব আমাদের ধর্মের অংশ। পিতার মনেও একটা পরিবর্তন এল। তিনি ভাবতে লাগলেন, এই ধর্ম তো খুবই সুন্দর। পঞ্চম অধ্যায়, পরীক্ষার সময়। কয়েক বছর পরে সেই শহরে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। বৃষ্টি হল না, ফসল নষ্ট হয়ে গেল। মানুষের মধ্যে খাদ্যের তীব্র সংকট দেখা দিল। এই সময়ে মুসলমানদের প্রকৃত চরিত্র পরীক্ষা হল। যুবকটি দেখল যে যারা ইসলাম গ্রহণ করেছে তারা নিজেদের খাবার ভাগাভাগি করে খাচ্ছে। কেউ একা একা বেশি খাবার রেখে দিচ্ছে না। এক ধনী মুসলমান তার সমস্ত সম্পত্তি বিক্রি করে গরিবদের মধ্যে বিতরণ করে দিল। যুবকটিও তার যা কিছু ছিল তা গরিব মানুষদের মধ্যে ভাগ করে দিল। একদিন সে দেখল যে একটি অনাথ বাচ্চা রাস্তায় ক্ষুধায় কাঁদছে। তার কাছে শুধু একটুকু রুটি ছিল, যা ছিল তার সেদিনের খাবার। কিন্তু সে সেই রুটিটুকুও সেই বাচ্চাকে দিয়ে দিল। সেই রাতে সে না খেয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ! আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। আমরা আপনার উপর ভরসা রাখছি। পরদিন সকালে খবর এল যে দূর থেকে একটি বাণিজ্যিক কাফেলা খাদ্যশস্য নিয়ে আসছে। কয়েকদিন পরেই দুর্ভিক্ষের সমাধান হয়ে গেল। এই ঘটনার পর যুবকটি আরও গভীরভাবে বুঝতে পারল যে আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা রাখতে হবে এবং অন্যদের সাহায্য করতে হবে। ষষ্ঠ অধ্যায়, জ্ঞান প্রচারের দায়িত্ব। কয়েক বছর পর যুবকটি একজন পরিণত জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। সে কোরআন ও হাদিস গভীরভাবে অধ্যয়ন করল। নবী শাহ এর কাছ থেকে সরাসরি অনেক কিছু শিখল। একদিন নবী শাহ তাকে ডেকে বললেন, তুমি এখন অন্যদেরকে ইসলামের দাওয়াত দিতে পারো। তোমার নিজের এলাকায় গিয়ে মানুষদের সত্যের পথে আহ্বান করো। এই দায়িত্ব পেয়ে যুবকটি খুবই খুশি হল। কিন্তু সাথে সাথে একটা দুশ্চিন্তাও হল। সে ভাবল, আমার নিজের পরিবার পরিজন, বন্ধুবান্ধব তো আমার কথা শুনবে না। তারা হয়তো আমাকে বিরোধিতা করবে। নবী শাহ যেন তার মনের কথা বুঝতে পেরে বললেন, হিকমতের সাথে দাওয়াত দিও। কাউকে জোর করো না। তুমি শুধু সত্য পৌঁছে দাও। হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। এই কথায় যুবকটির মনে সাহস এল। সে তার জন্মভূমির দিকে যাত্রা শুরু করল। সপ্তম অধ্যায়, নিজ ভূমিতে দাওয়াত।
নিজের শহরে পৌঁছে যুবকটি দেখল যে সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। মানুষেরা আরও বেশি মূর্তিপূজায় লিপ্ত হয়েছে। অনেক রকমের কুসংস্কার ও অন্ধবিশ্বাস চালু হয়েছে। প্রথমে সে তার পরিবারের কাছে গেল। তার মা তাকে দেখে অত্যন্ত খুশি হলেন। কিন্তু যখন শুনলেন যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মূর্তিপূজা ছেড়ে দিয়েছেন, তখন অত্যন্ত দুঃখ পেলেন। আমার ছেলে, তুমি আমাদের পারিবারিক ধর্ম ত্যাগ করলে? আমাদের দেবদেবীরা নাখুশ হবেন কি? মা কাঁদতে কাঁদতে বললেন। যুবক অত্যন্ত ধৈর্য ও ভালোবাসার সাথে মাকে বোঝানোর চেষ্টা করল, মা, আমি যে ধর্ম গ্রহণ করেছি তা আপনার সাথে আমার সম্পর্কের কোনো ক্ষতি করবে না। বরং এই ধর্ম আমাকে আরও বেশি করে আপনার সেবা করতে শিখিয়েছে। মাতাপিতার সেবা করা আমাদের ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশও। কিন্তু তার বাবা খুবই রেগে গেলেন। তুমি যদি এই ধর্ম না ছাড়ো তাহলে আমার ঘরে থাকতে পারবে না। যুবক বলল, পিতা, আমি আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু সত্যকে অস্বীকার করতেও পারি না। আমি আপনার সেবা করব, কিন্তু মূর্তিপূজায় ফিরে যেতে পারব না। এই নিয়ে পরিবারে বেশ কিছুদিন টানাপোড়েন চল। কিন্তু যুবকটি ধৈর্য হারাল না। সে তার আচরণ দিয়ে প্রমাণ করতে লাগল যে ইসলাম তাকে আরও ভালো মানুষ বানিয়েছে। অষ্টম অধ্যায়, ধীরে ধীরে পরিবর্তন। যুবকটি প্রতিদিন তার মা বাবার খেদমত করত। তাদের খাবারের ব্যবস্থা করত, অসুখ বিসুখে সেবা করত। এমনকি তারা তাকে মূর্তিপূজার জন্য বললেও সে রেগে যেত না, বিনয়ের সাথে অস্বীকার করত। এদিকে তার বন্ধুবান্ধবদের কাছে সে ইসলামের দাওয়াত পৌঁছাতে শুরু করল। সে তাদের বলত, তোমরা একবার ভেবে দেখো, এই পাথরের মূর্তিগুলো কিভাবে তোমাদের উপকার করতে পারে। এরা তো নিজেরাই অসহায়। অনেকে তার কথা হাসি করে উড়িয়ে দিত। কিন্তু কেউ কেউ গভীরভাবে ভাবতে শুরু করল। একদিন তার একটি বন্ধু তাকে প্রশ্ন করল, তুমি বলো তোমার আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমরা তো তাকে দেখি না। তাহলে কিভাবে বুঝব যে তিনি আছেন? যুবক হাসিমুখে বলল, তুমি কি বাতাস দেখো? না, কিন্তু বাতাসের অস্তিত্ব তুমি অনুভব করো। তুমি কি তোমার মনকে দেখতে পাও? না, কিন্তু তার অস্তিত্ব তুমি বুঝতে পারো। ঠিক তেমনি আল্লাহকেও আমরা তার সৃষ্টির মধ্যে দিয়ে চিনতে পারি। দেখো, আকাশে সূর্য কত নিয়মানুবর্তিতার সাথে উদয় হয় এবং অস্ত যায়। ঋতু পরিবর্তন হয়, গাছে ফল ধরে। এসব কিছুর পেছনে একজন মহান পরিচালক আছেন। তিনিই আল্লাহ। বন্ধুটি কিছুক্ষণ চুপ থেকে বলল, তোমার কথায় যুক্তি আছে। আমিও ভাবতে শুরু করেছি। ধীরে ধীরে এভাবে তার কয়েকজন বন্ধু ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। তারাও কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবম অধ্যায়, বিরোধিতার মুখে ধৈর্য। যখন শহরের কিছু মানুষ ইসলাম গ্রহণ করতে শুরু করল, তখন পুরোহিত ও ধর্মীয় নেতারা চিন্তিত হয়ে পড়ল। তারা দেখল যে তাদের অনুসারী কমে যাচ্ছে। তারা যুবকটির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করল। তাকে নিয়ে মিথ্যা গুজব ছড়াতে লাগল। বলতে লাগল যে সে লোকদের ভুল পথে নিয়ে যাচ্ছে। একদিন কয়েকজন পুরোহিত তার কাছে এসে বলল, তুমি এই এলাকা ছেড়ে চলে যাও, নয়তো তোমার ক্ষতি হবে। যুবক শান্তভাবে উত্তর দিল, আমি কারো ক্ষতি করছি না। আমি শুধু মানুষদের সত্যের দিকে আহ্বান করছি। যদি তোমরা মনে করো আমি ভুল, তাহলে তর্কবিতর্কের মাধ্যমে প্রমাণ করো। কিন্তু পুরোহিতরা তর্কবিতর্কে যেতে চাইল না, কারণ তারা জানত যে তাদের যুক্তি দুর্বল। একদিন তারা কিছু দুর্বৃত্তকে দিয়ে যুবকটির উপর আক্রমণ করাল, কিন্তু আল্লাহর রহমতে সে রক্ষা পেল। এই ঘটনার পর কিছু সৎ মানুষ যুবকটির পক্ষে দাঁড়াল। তারা বলল, এই যুবক তো কোনো অন্যায় করছে না। সে অত্যন্ত সৎ ও দয়ালু। তার কথায় যুক্তি আছে। আমরা তার কথা শুনতে চাই। দশম অধ্যায়, মায়ের হৃদয় পরিবর্তন। এদিকে যুবকটির মা তার ছেলের আচরণ দেখে ধীরে ধীরে প্রভাবিত হতে লাগলেন। তিনি দেখলেন যে ইসলাম গ্রহণের পর তার ছেলে আরও বেশি সৎ, দয়ালু এবং মাতৃভক্ত হয়েছে। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন। যুবক দিনরাত তার সেবা করতে লাগল। নিজের খাওয়া দাওয়া, ঘুম সব ছেড়ে দিয়ে মায়ের পাশে থাকল। মা তার ছেলেকে বললেন, বৎস, তুমি আমার এত সেবা করছ, অথচ আমি তোমার ধর্মের বিরোধিতা করেছি। যুবক বলল, মা, আপনার সেবা করা আমার ধর্মের শিক্ষা। আল্লাহ বলেছেন মাতাপিতার সাথে সদ্ব্যবহার করতে। আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি আমার মা। আপনার সেবা করা আমার কর্তব্য। মায়ের চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে তার ছেলের ধর্ম সত্যিই সুন্দর। কয়েকদিন পরে মা সুস্থ হয়ে উঠলেন। একদিন তিনি তার ছেলেকে বললেন, বৎস,
তোমার ধর্ম সম্পর্কে আমাকে আরও বলো। আমি জানতে চাই। যুবক খুবই খুশি হয়ে মাকে ইসলামের মূল বিষয়গুলো বোঝাতে লাগল। আল্লাহর একত্বের কথা, নামাজের গুরুত্ব, দানস্তকার ফজিলত, পরকালের জীবনের কথা। মা মনোযোগ দিয়ে সব শুনলেন। কয়েকদিন গভীর চিন্তাভাবনার পর তিনি বললেন, বৎস, আমিও তোমার ধর্ম গ্রহণ করতে চাই। সেই দিন মা কলেমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। যুবক আনন্দে কেঁদে ফেল। তার মনে হল যেন আকাশ থেকে খুশির বৃষ্টি নামছে। একাদশ অধ্যায়, সমাজে পরিবর্তনের সূচনা। মায়ের ইসলাম গ্রহণের খবর শুনে আশেপাশের অনেক নারী কৌতূহলী হয়ে উঠল। তারা এসে তার মায়ের কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইল। মা তাদেরকে বললেন, এই ধর্মে নারীদের অনেক সম্মান আছে। মা হিসেবে আমরা পুত্রের জন্নতের চাবি। স্ত্রী হিসেবে আমরা স্বামীর অর্ধেক দিন। কন্যা হিসেবে আমরা বাবার জন্নতের কারণ গিয়ে। আর সবচেয়ে বড় কথা হল, এই ধর্মে আল্লাহর কাছে নারী পুরুষ সবাই সমান। কোনো ভেদাভেদ নেই। এই কথা শুনে অনেক নারী ইসলামের প্রতি আগ্রহী হয়ে উঠল। ধীরে ধীরে কয়েকজন ইসলাম গ্রহণ করল। অন্যদিকে যুবকটি পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ চালিয়ে যেতে লাগল। সে একটি ছোট মসজিদ তৈরি করল। সেখানে নিয়মিত নামাজ হতে লাগল। প্রতি শুক্রবার জুমার খুতবা দিত। তার খুতবার বিষয়বস্তু হতো আল্লাহর একত্ব, নৈতিক জীবনযাত্রা, পারস্পরিক সহযোগিতা, দানসদকার গুরুত্ব। এই খুতবা শুনে অনেক মানুষের মন পরিবর্তন হতে লাগল। এমনকি কিছু মূর্তিপূজারীও চিন্তা করতে শুরু করল। দ্বাদশ অধ্যায়, বাবার হৃদয় গলে যাওয়া। যুবকটির বাবা এতদিন ইসলামের বিরোধিতা করে আসছিলেন। কিন্তু দেখতে পেলেন যে তার স্ত্রী ইসলাম গ্রহণের পর আরও বেশি শান্তিতে আছেন। তিনি আরও বেশি ধার্মিক হয়েছেন, আরও বেশি দানসদকা করেন। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন যে তার অবস্থা গুরুতর। যুবক ও তার মা দিনরাত বাবার সেবা করতে লাগলেন। সেই সময় যুবক তার বাবার কাছে বলল, বাবা, আপনি সুস্থ হয়ে উঠুন। আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করছি। বাবা বললেন, তুমি তো আমার ধর্মের বিরোধিতা করেছ। তাহলে আমার জন্য দোয়া করছ কেন? যুবক বলল, বাবা, আপনি আমার পিতা। আমি আপনাকে ভালোবাসি। আমি চাই আপনি সুস্থ হয়ে উঠুন এবং সত্যের পথ খুঁজে পান। বাবার চোখে পানি এসে গেল। তিনি বুঝতে পারলেন যে ইসলাম তার ছেলেকে আরও ভালো মানুষ বানিয়েছে। কয়েকদিন পরে বাবার শরীর আরও খারাপ হল। মৃত্যুর আগে তিনি তার ছেলেকে ডেকে বললেন, বৎস, আমি এখন বুঝতে পারছি যে তোমার পথই সত্য। আমিও ইসলাম গ্রহণ করতে চাই। যুবক আনন্দে ও দুঃখে একসাথে কেঁদে ফেল। বাবা কলেমা পড়লেন এবং কয়েক ঘণ্টা পর তিনি ইন্তেকাল করলেন। যুবক মনে করল যে তার বাবা ঈমানের সাথেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ত্রয়োদশ অধ্যায়, ইসলামী সমাজের বিকাশ। বাবার মৃত্যুর পর যুবকটি আরও বেশি করে দাওয়াতের কাজে মনোনিবেশ করল। তার নেতৃত্বে ছোট একটি ইসলামী সমাজ গড়ে উঠল। এই সমাজের বৈশিষ্ট্য ছিল সবাই একসাথে নামাজ পড়ত। ধনী গরিবের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। কেউ সমস্যায় পড়লে সবাই সাহায্য করত। কোনো মিথ্যা, প্রতারণা, চুরি ডাকাতি ছিল না। নারী পুরুষ সবাই সম্মানিত জীবনযাপন করত। আশেপাশের শহর থেকে মানুষ এসে এই সমাজ দেখে অবাক হতো। তারা বলত, এরা কিভাবে এত শান্তিতে, ভালোবাসায় থাকে? একদিন পাশের শহর থেকে এক ব্যবসায়ী এলেন। তিনি কয়েকদিন এই মুসলিম সমাজে থেকে গেলেন। তিনি দেখলেন যে এখানে কেউ তার সাথে প্রতারণা করে না। সবাই সৎ ব্যবসা করে। কেউ দরিদ্র হলে সবাই তাকে সাহায্য করে। ব্যবসায়ী যুবকটির কাছে এসে বললেন, আপনাদের এই জীবন ব্যবস্থা অসাধারণ। এর রহস্য কি? যুবক বলল, আমাদের একমাত্র গোপন কথা হল, আমরা আল্লাহকে ভয় করি এবং একে অপরকে ভালোবাসি। আমরা জানি যে আমরা যা কিছু করি, আল্লাহ সব দেখেন। তাই আমরা সৎ কাজ করতে চেষ্টা করি। ব্যবসায়ী বললেন, আমিও এই ধর্ম গ্রহণ করতে চাই। এভাবে ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়তে লাগল। চতুর্দশ অধ্যায়, জীবনের শেষ পর্যায়ে। অনেক বছর পেরিয়ে গেল। যুবকটি এখন একজন বয়স্ক, সম্মানিত ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে এখনও সেই তেজ, সেই উৎসাহ। তিনি এই দীর্ঘ জীবনে অনেক মানুষকে ইসলামের পথে আনতে পেরেছেন। অনেক মসজিদ, মাদ্রাসা, এতিমখানা তৈরি করেছেন। গরিব দুঃখীদের সেবা করেছেন। একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন। তার ছেলেমেয়েরা, শিষ্যরা তার চারপাশে জড়ো হলেন। মৃত্যুর আগে তিনি তাদেরকে বললেন, আমার প্রিয় সন্তানেরা,
আমি আমার জীবনে যা পেয়েছি তা আল্লাহর অনুগ্রহেই পেয়েছি। আমি কিছুই ছিলাম না, সত্যের সন্ধানী একজন তরুণ ছিলাম মাত্র। আল্লাহ আমাকে হিদায়াত দান করেছেন। তোমরাও সত্যের পথে চলো। আল্লাহকে ভয় করো। মানুষের সেবা করো। ইসলামের সুন্দর শিক্ষাগুলো অন্যদের কাছে পৌঁছে দাও। মনে রেখো, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। সেই জীবনের জন্য প্রস্তুতি নাও। এই কথা বলে তিনি চোখ বন্ধ করলেন এবং খিলা ইলাহা ইল্লাল্লাহ কি পড়তে পড়তে ইন্তেকাল করলেন। উপসংহার: অনন্ত প্রভাব। তার মৃত্যুর পর পুরো শহরের মানুষ তার জানাজায় অংশগ্রহণ করল। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এসেছিল। কারণ তিনি সবার কাছেই ছিলেন একজন সৎ, দয়ালু মানুষ। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া আদর্শ, শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থাগুলো কাজ করতে থাকল। তার শিষ্যরা তার কাজ এগিয়ে নিয়ে গেল। বছরের পর বছর ধরে মানুষেরা তার কথা স্মরণ করল। কিভাবে একজন সত্যসন্ধানী তরুণ ইসলাম গ্রহণ করে গোটা সমাজকে পরিবর্তন করে দিয়েছিল। তার জীবনী থেকে মানুষেরা শিক্ষা নিত। সত্যের সন্ধান করতে হবে, যতই কষ্ট হোক। পরিবার পরিজনের বিরোধিতা সত্ত্বেও সত্যকে আঁকড়ে ধরতে হবে। ইসলাম গ্রহণের পর জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। অন্যদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। সব ধরনের মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষা ও উপদেশ। এই গল্প থেকে আমরা যে শিক্ষাগুলো পাই: ১. সত্যসন্ধান, জীবনের প্রকৃত উদ্দেশ্য খোঁজা প্রতিটি মানুষের দায়িত্ব। যুবকটি মূর্তি পূজায় সন্তুষ্ট না হয়ে আসল স্রষ্টার সন্ধান করেছিল। ২. ধৈর্য ও অধ্যবসায়, সত্যের পথে চলতে হলে অনেক বাধাবিপত্তির সম্মুখীন হতে হয়। কিন্তু ধৈর্য রেখে এগিয়ে যেতে হয়। ৩. পারিবারিক সম্পর্ক, ইসলাম গ্রহণের পর পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করা নয়, বরং আরও ভালো আচরণ করতে হয়। ৪. দাওয়াতের গুরুত্ব, নিজে সত্য পথ পেয়ে বসে থাকলে চলবে না। অন্যদেরকেও সেই পথে আনার চেষ্টা করতে হবে। ৫. সামাজিক দায়বদ্ধতা, একজন মুসলিমের উচিত সমাজের কল্যাণে কাজ করা, গরিব দুঃখীদের সেবা করা। ৬. আল্লাহর উপর ভরসা, জীবনের সব বিষয়ে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তিনিই সব সমস্যার সমাধান দিতে পারেন। ৭. আখিরাতের প্রস্তুতি, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন পরকালে। তাই সেই জীবনের জন্য প্রস্তুতি নিতে হবে। এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় যে ইসলাম শুধু একটা ধর্ম নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে সুন্দর করে তোলে। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং সিরাতুল মুস্তাকিমে চলার তৌফিক দান করুন। আমিন।